হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার লাঞ্চ মেনুতে কি আছে দেখো। এখানে আছে ভাত, কাঁচা পেঁয়াজ, আর এখানে আছে সব রকম সবজি দিয়ে ভাজা, মানে উচ্ছে, গাজর, বিনস, আলু, তারপরে কাঁকরোল, পেঁয়াজ, সব কিছু দিয়ে ভাজা। আর এখানে আছে একদম লাল লাল ঝাল ঝাল মাছের ঝোল। অ্যাকচুয়ালি এটা আমি কালিয়া করতে বলছিলাম, কিন্তু অত ড্রাই আমি খেতে পারি না, একটু ঝোল না হলে আমি খেতে পারি না। সে মাছ হোক, মাংস হোক, ডিম হোক, যাই হোক, ঝোল আমার একটু না হলে আমি পারি না খেতে শুকনো শুকনো। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এটাতে একটা ডিম দেওয়া আছে, ঠিক আছে? চলো খাওয়া শুরু করছি। শুকনো লঙ্কা, কালারফুল লাগছে না? চলো স্টার্ট। কালকে আমার এই চ্যানেলে কোনো ভিডিও যায়নি, কারণ কালকে ভিডিওটা আমি আমার আর একটা চ্যানেলে ব্লগে পোস্ট করে দিয়েছি। আমি ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একটু কাইন্ডলি দেখে নিও যারা দেখোনি। আমার খেতে বসে এত ঘুম পাচ্ছে, ধনে পাতা দেওয়া আছে। আর হাতটা একটু করবো না, কি গরম। মাছের ঝোলে ধনে পাতা দিলে খুব ভালো লাগে। তোমরা অনেকেই বলো কমেন্টে যে আমাকে অন্যরকম মাছ কিছু ট্রাই করার জন্য। আমি সব মাছ খাই না, আমি ফিশ লাভার নই, একদমই ফিশ লাভার নই। আমি শুধু রুই মাছটা এরকম করে খেতে ভালোবাসি, বা ধরে নাও ওই চারাপোনা মাছ যেটা হয় আলু ঝিঙে দিয়ে তরকারিটা, ওইটা ভালো লাগে। বা আলু পটল মাছ দিয়ে ঝোল, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, এইগুলো পছন্দ করি। আর ভেটকি পাতুরি। মানে অনেকে যেমন ভ্যারাইটিস মাছ খায়, আমার ভালো লাগে না। মাছের থেকে আমি শত হাত দূরে। আর মাছের ওই রেজালা, ওইগুলো তো একদমই ভালো লাগে না, এত মুখ মেরে দেয়। যেমন আমার সব থেকে ফেভারিট হচ্ছে রুই পোস্ত।
আমার বাবা খেত ভ্যারাইটিস মাছ, ছোট মাছ, চুনো মাছ, ভ্যারাইটিস খেত। তাহলে এখনই একটা কথা বলে আমাকে কিছুজন তেড়ে আসবে। আমি ইলিশ মাছ খাই না, একদম খাই না, ভালো লাগে না, আমার ওই গন্ধটা আমি নিতে পারি না। কিন্তু হ্যাঁ, আমার ইলিশ মাছের ভিডিও তোমরা দেখবে, কারণ ওই যে ভিডিও স্বার্থে খেয়েছিল। খাই না আমি ইলিশ মাছ, ভালো লাগে না। আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে ভেজ, কিন্তু ভেজ খেলে ভিউজ হবে না, অগত্যা খেতে হয়। তাহলে আমি যদি অন্য সবার মতো সব কিছু খেতাম, ওই চিকেনের ছাট, মাটনের ছাট, এসব হেনা তেনা আরও অনেক কিছু, তাহলে আমি যে সময় চ্যানেল খুলেছি আমার এতদিনে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যেত। মানুষের খারাপ জিনিস ভিডিও দেখবে, খারাপ কমেন্ট করবে, গালাগাল দেবে, তাও সেই সব ভিডিও দেখবে। যার যেটা ভালো লাগে। এই অন্ন ছুঁয়ে বলছি, বিশ্বাস করো, একটুও মিথ্যা কথা বলছি না। আমারও মাঝে মাঝে ইচ্ছা হয় যে সবার মতো অনেক রকম খাবার নিয়ে বসবো, একদম উঁচু করে পাহাড়ের সমান ভাত নেবো, খেতে না পারলে ফেলে দেবো। কিন্তু পরেক্ষণেই মনে হয় যেটার জন্য সব কিছু, সেটাকেই যদি আমি অপমান করি, ওটাই খুব খারাপ লাগে, বিবেকে লাগে। এবার যারা হ্যাঁ ওই পাহাড় সমান ভাত খেতে পারে তারা সত্যিই খেতে পারে, কিন্তু আমি পারি না, আমার লিমিট খুব অল্প। আমাকে একদম বলেছে কমেন্টে মাটন ফ্যাট কারি নিয়ে বসতে, তারপরে কি হাঁসের মাংস নিয়ে বসতে। আমায় কোনোদিন ওসব খেতে দেখেছো? একে তো আমি মাটন খাওয়া এখন একদম লিমিট থেকেও লিমিট করে দিয়েছি। মাটন খাওয়া খারাপ, তার থেকেও বড় কথা আমি বাঁচতে চাই বাবা। আমার একটা সুন্দর মেয়ে আছে, আমি ওর জন্য বাঁচতে চাই। তাতে যদি আমাকে কন্ট্রোল করে নিজের শারীরিক দিকে খেয়াল রাখতে হয় তো আমি তাই রাখবো। আমার চ্যানেলের ভিউজ খুব কম, খুবই কম, কারণ আমি খেতে পারি না তো সবার মতো। একদিন সময় করে যেসব
কমেন্টগুলো আমার কাছে আসে, যে মানে যে কমেন্টগুলো আমার কাছে আসে না, আমি যখন পরে দেখতে পাই, এগুলো তোমাদেরকে পড়ে শোনাবো। তাহলে তোমরা বিশ্বাস করবে যে কিছু কিছু মানুষ আছে যারা মানে কি খাবারের মানে খাবারের মেনু আমাকে বলে, আমি পারবোই না, জাস্ট পারবো না, আমার এখতিয়ারের বাইরে বাবা। আমি বাড়িতে রেগুলার বেসিসে যেটা খাই সেটাই তোমাদের সামনে ভিডিও করি। দেখছি ওই এই ভাত, তারপর মাটন ফ্যাট কারি, তারপর কি হাঁসের মাংস, মুরগির পা, যাই হোক আর কিছু বললাম না, আমার হবে না। চেষ্টা করি, অনেক চেষ্টা করি না সবার মতো। দেখো আমার এখন যে সাবস্ক্রাইবারটা আছে 79,000 সামথিং, এটা কিন্তু বাড়ানো পুরো সম্পূর্ণ আমার হাতে, কিন্তু আমি পারবো না, আমি পারবো না, সিরিয়াসলি আমি পারবো না। অনেক চেষ্টা করেছি, অনেক ভাবি ঠান্ডা মাথায়, না আজকে এইটা কিনে আনবো, ওই স্টম্যাক, তারপরে আর কি হয় ওই মাছের তেল কাটা, এগুলো অনেকে খায়, আমি খারাপ বলছি না, খারাপ কেন হতে যাবে, কোনো খাবারই খারাপ না, খাবার সবসময় ভালো, কিন্তু সেটা আমি পারবো না খেতে, আমার সেটা ভালো লাগে না খেতে। যাই হোক আজকে অনেক বক বক করলাম, তা এখনকার মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে, পারলে আমার পাশে থেকো, ঠিক আছে? চলো টাটা।